হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে কথা বলবো। পিএনবি ব্যাংকের তরফ থেকে মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে। আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন এই রিক্রুটমেন্টের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, এর অ্যাপ্লিকেশান প্রসেস কী হবে, এর জন্য কী কী ডকুমেন্টস লাগবে, এর অ্যাপ্লিকেশান ডেট কী আছে সব জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটাকে একটু স্কিপ না করে লাস্ট অবধি পুরোটা দেখে ফেলুন। নিন অর্গানাইজেশন নেম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা বেরিয়েছে। এখানে ওয়াচম্যান কাম গার্ডেনার পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট চলছে, এটাই পোস্টের নাম। অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে আর এটা চলবে জানুয়ারি 5 তারিখ অবধি 2026-এ। তাই যারা এটা অ্যাপ্লাই করতে চান প্লিজ করে দেবেন। এটা কিন্তু আপনারা অফলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন, অনলাইনে এটার অ্যাপ্লিকেশান হবে না, সেটা মাথায় রাখবেন। এটা অ্যাপ্লাই করার জন্য ক্যান্ডিডেটকে মিনিমাম 7th পাস হতে হবে, 7 ক্লাস পাস হতে হবে ক্যান্ডিডেটকে, তবেই আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এটার জন্য এজ লিমিট হচ্ছে অ্যাপ্লিকেন্টকে বা ক্যান্ডিডেটকে মিনিমাম 18 বছর বয়সী হতে হবে আর ম্যাক্সিমাম 40 বছর। এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এর এজ রিল্যাক্সেশনটা হচ্ছে এসসি এসটিদের জন্য 5 বছর ছাড় আছে আর ওবিসিদের জন্য 3 বছর ছাড় আছে। আপনি যদি এসসি এসটি বা ওবিসি ক্যান্ডিডেট হন আপনারা 5 বছর আর 3 বছর ছাড় পাবেন অ্যাপ্লাই করার জন্য। এখানে ভারতের বাসিন্দা হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে দেখুন অল ইন্ডিয়া জব, তাই আপনি ভারতের যে কোনো রাজ্য থেকে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনি পুরুষ কিংবা মহিলা বিশেষে এটা অ্যাপ্লাই করতে পারবেন। কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। জেনারেল, ওবিসি, ডাব্লিউএস ক্যান্ডিডেট বা এসসি এসটি কোনো ক্যাটাগরি থেকেই যদি আপনি হন, কোনো এখানে অ্যাপ্লিকেশন ফি নেই। সিলেকশন প্রসেসটা একটু বলে দিই। এখানে কোনো রিটেন এক্সাম হচ্ছে না, শুধু এখানে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে ডাইরেক্ট ইন্টারভিউ হবে আর তারপরে মেরিট লিস্টে নাম বেরোলে আপনারা সিলেক্টেড হবেন। এটাই হচ্ছে এটা সিলেকশন প্রসেস। কী কী ডকুমেন্ট লাগবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য? আপনাদের একটি ফটো লাগবে পাসপোর্ট সাইজ, আর সিগনেচার লাগবে, আর আপনাদের এডুকেশন সার্টিফিকেট লাগবে। আপনারা যত ক্লাস অবধি পড়েছেন তার এডুকেশন সার্টিফিকেট, আপনাদের মিনিমাম 7th ক্লাস পাস তো হতে হবে সেটা বললাম। কাস্ট সার্টিফিকেট লাগবে আর ডমিসাইল সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে আইডি প্রুফ হিসেবে। আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ওখানে আপনার পুরো ডিটেলস পেয়ে যাবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে বের করা অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে যা যা ডাউট থাকার কথা আমি সব এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনাদের যদি আরও কোনো ডাউট থেকে থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে পারেন, আমি সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব।